নমস্কার। আজকে চলে এলাম আমি রিনা মণ্ডল। আপনাদের সামনে সমাজে যে ঘটনাগুলো ঘটছে আর আমরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি এবং দেখে খুব খারাপ লাগছে যে কি হচ্ছে? কি হচ্ছে বলুন তো? আমরা যে এত বছর ধরে তৃণমূলের আমল দেখছি, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, বেশ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিলেন। কাউকে কিছু উনি কম দেননি। বাংলার নারীদের, স্কুলের ছাত্রীদের, নারীদের তিনি যা কিছু প্রকল্প করেছেন, মমতা ব্যানার্জি করেছেন, তার আগে কিন্তু কেউ করেননি। তাদের নেতারা যদি টাকা পয়সা মেরেও থাকে, তবুও মমতা ব্যানার্জি কিন্তু বাংলার নারীদের জন্য সবকিছুই প্রকল্প করেছেন, দিয়েছেন এত বছর ধরে, 15 বছর ধরে। তার আর্থিক যেটুক ছিল তিনি সেটুকুই দিতেন, কারণ তার ডবল ইঞ্জিন ছিল না। সেই জন্য তার অত দেবার হয়তো ক্ষমতা ছিল না, কিন্তু তিনি দিয়েছেন। তিনি এই প্রকল্পগুলো করেছেন বা নারীদের দিয়েছেন বলেই সে প্রকল্পগুলোই আজকাল অন্যরকম নাম হয়ে তারা একটু হয় ডবল দিচ্ছেন। কিন্তু এগুলো প্রত্যেকটি প্রকল্প মমতা ব্যানার্জি করেছিলেন। এখানে কিন্তু আগেও ছিল না এই প্রকল্পগুলি, আর নতুন করেও কিচ্ছু হয়নি। যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন ওটাই দিয়েছেন। কালকে যেটা দেখলাম, চন্দ্রিমা, মমতার প্রিয় বান্ধবী বা প্রিয় একজন নেত্রী, এত বছর ধরে উনি মানে পার্টি করেছেন, উনি 51-52 বছর অব্দি পার্টি করেছেন। হঠাৎ করে কালকে উনি সব কিছু থেকে পদত্যাগ করে চলে গিয়ে 24 ঘন্টায় 24 ঘন্টায় বসে তিনি অনেক কথা বললেন। আরে আপনাদের একই কথা বলা হচ্ছে, আপনারা কেন আগে ছাড়েননি? আগে আপনাদের কাছে মমতা ব্যানার্জি দিদি ছিল, মা ছিল, অনেক কথাই বলেছেন, তখন তো আপনারা দল থেকে পদত্যাগ করেননি। এখন চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে বেরিয়ে নানা রকম কথা বলছেন, মমতা ব্যানার্জি এই কথা বলেছে। এগুলো তো বাজে কথা। মমতা ব্যানার্জি তো বলবে, তিনি একজন মুখ্যমন্ত্রী। তিনি যদি মুখ বন্ধ করে থাকেন তাহলে চলবে কি করে? আর তিনি অনেক মায়া মমতা করেছেন বলে আপনাদের মতন নেত্রীরা এতদিন 15 বছর রাজত্ব করেছেন মমতা ব্যানার্জির সঙ্গে। আজকে মমতা ব্যানার্জি যেগুলো করেছেন আপনাদের উপর মায়া, আর আপনাদেরকে ভালোবেসে কাজগুলো দিয়েছিলেন, আপনারা তার সম্মান রাখেনি। আজকাল আবার দেখলাম যে কলকাতার বাইপাসে তৃণমূলের পার্টি তালা বন্ধ করে দিয়েছেন। কি ব্যাপার বলুন তো এগুলো? তৃণমূলটা তৈরি হয়েছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য, দলটা একদমই মমতা ব্যানার্জি। আপনারা কি করে তালা মারেন? 21শে জুলাইয়ের আগে আপনারা ভালো তৃণমূল হয়ে গেলেন, ভালো তৃণমূল হয়ে নানা রকম কাজ করছেন মমতার বিরুদ্ধে। কি করছেন? আর চন্দ্রিমা ভট্টাচার্য, তার ছেলে তো আগের থেকে বের হয়ে গেছেন, বের হয়ে তিনিও যাবেন, কিন্তু একটা অজুহাত দিয়ে তিনি বের হয়ে গেলেন। আর এই যে মমতা ব্যানার্জির যে তৃণমূল পার্টি অফিসগুলো ছিল, সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলোকে তালা মেরে দেওয়া হচ্ছে। এগুলো কি হচ্ছে? একজন মুখ্যমন্ত্রী, যিনি বাংলার একজন ভালো নেত্রী ছিলেন, তার কোনো নিন্দনীয় জিনিস নেই, কিন্তু তার উপর তাদেরই দলের লোকেরা একের পর এক বের হয়ে তার নামে নানা রকম কথা, বাজে কথা, দোষ দিয়ে বের হচ্ছেন। আরে আপনাদের জন্য তৃণমূল, মমতা ব্যানার্জি নিন্দিত হলেন, আর আপনারা একের পর এক বের হয়ে এইগুলো কথা বলছেন। আপনাদের ধন সম্পত্তি অনেক কামিয়ে ফেলছেন তৃণমূলের আমলে, আর সেগুলিকে ঢাকার জন্য আপনারা মমতা ব্যানার্জির থেকে বের হয়ে যাচ্ছেন। আপনারা কি চাচ্ছেন? যে মমতা ব্যানার্জি এত কষ্ট করে, এত মার খেয়ে ধর খেয়ে তৃণমূলটা গঠন করেছিলেন, আর আপনারা এখন ভালো তৃণমূল হয়ে ওটাকে কি করবেন? কে দেবে আপনাদেরকে জনগণ ভোট? আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন না? আপনারা ভালো তৃণমূল তৈরি করছেন। আরে মমতা ব্যানার্জির আমলে যারা ভালো তৃণমূল তৈরি করতে পারেনি, তারা আজকে আপনারা বের হয়ে 50-60 জন মিলে ভালো তৃণমূল তৈরি করবেন? আপনাদের সাহস হয় কি করে যে একজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে আপনারা নানা প্রকার ভাবে লেগে আছেন? এটা আমাদের বাংলা লোকের সহ্য হয় না। আপনারা বাংলার মুখ্যমন্ত্রী ব্যাপারে বলছেন, আপনারা নিজেরা দলগুলা একদম
বাজে দল যারা টাকা চুরি মাইরে খাচ্ছেন তারাই বের হয়ে আবার মমতা ব্যানার্জির কথা বলছেন। লজ্জা করে না আপনাদের? আপনাদের মতন বেইমান ভালো তৃণমূল আমাদের বাংলার লোকের দরকার নেই। সবাই বুঝতে পারছে আপনারা কি কি করছেন। আপনারা তালা মেরে দিচ্ছেন, আপনারা মমতা ব্যানার্জির নামে বাজে বাজে কথা বলছেন। সাহস হয় কি করে আপনাদের? একজন বাংলার মুখ্যমন্ত্রী, তার সম্মান কথা আপনি জানেন? ডেইলি আমরা মোবাইল খুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছি। অনেক ভাবি আমরা পার্টির ব্যাপারে কোনো কথা বলবো না, কিন্তু অটোমেটিক আমরা খবরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখছি সেগুলো সহ্য করার বাইরে। কারণ আমরা জানি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো দোষ করেননি, কোনো চুরি করেননি, কাউকে কিছু মানে সেরকম সংকট ভাবে বা কঠিন ভাবে নেতাদের আদেশ দেননি। আজকে তার ফলে আজকে এই অবস্থা। আপনারা কিছু হলে অভিষেক মমতা ব্যানার্জি দোষ দিচ্ছেন আর একের পর এক বের হয়ে যাচ্ছেন। আপনাদের ভোটে নেতা নেত্রী এমপি বিধায়কদের ভোটে কিন্তু মমতা ব্যানার্জি জিতেননি। মমতা ব্যানার্জি একমাত্র জিতেছেন জনগণের জন্য। আর জনগণ একটাই ভুল করেছে, বেশি টাকার লোভ দেখে এদেরকে ভোট বন্ধ করে দিয়েছিল। মানুষ স্বার্থবাজি, স্বার্থ যেখানে আছে মানুষ সেখানে আছে। দুনিয়াতে না কেউ কারো নয়, কেউ কারো নয়। নিজের আত্মীয় স্বজন বলুন, পার্টি বলুন, সবাই সবার স্বার্থ বুঝে চলে। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ নেই। এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে মনে হয় আর ভাল লাগছে না যে টিভি খুলে আমরা খবর শুনি এবং সোশ্যাল মিডিয়া দেখি। ওই একই কথা ডেইলি ডেইলি তৃণমূলের লোক ধরা পড়ছে, তৃণমূলের লোক ধরা পড়ছে। আপনারা বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক, সে বিজেপি, সেই তৃণমূল, সেই সিপিএম, সেই কংগ্রেস, সেই প্রত্যেক প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে সম্মান দিন। তারা আমাদের বাংলার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী। তাদের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে এবং খবরের মাধ্যমে আমরা কোনো নিন্দা শুনতে চাই না। বাংলার জনগণ, আপনারা বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মান দিন। বাংলার মুখ্যমন্ত্রী কোনো অন্যায় করে না। অন্যায় করে যে বিধায়ক এমপি দের বানায় তারাই করে। প্রত্যেক দিন দেখছি মমতা ব্যানার্জি নামে এই বলা, ওই বলা, সেই বলা। বন্ধ করুন। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রীকে সম্মান দিন, আর সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন। আপনাদের ইচ্ছা হয়েছে, আপনারা অনেক কামিয়েছেন তৃণমূলের আমলে, সেই জন্যই আপনারা দল ছেড়ে চলে যাচ্ছেন, যাতে বিজেপি চলে এসছে। আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, যিনি সব কটাকে ধরে জেলে পুরবেন, সবাই তো অন্যায় করেছেন। ফিরদাও হাকিম, এত মমতা ব্যানার্জি ডান হাত ছিলেন আপনি। আপনাদের জাতের জন্য মমতা ব্যানার্জি আজকে নিন্দিত, আর আপনি আবার মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেলেন অন্য দলে। আপনাদের কি লজ্জা শরম কিছু নেই? আপনাদের মতন মানে স্বার্থবাদী মানুষ, স্বার্থবাদী নেতা, হ্যাঁ, কেউ বাংলার লোক চাবে না। আপনারা আশা করেন না যে আপনারা ভালো তৃণমূল হয়ে ভোট পাবেন। আর 21শে জুলাই আপনাদের ইসেতে যাবে সভাতে, একদমই ভাববেন না। মমতা ব্যানার্জি যদি শহীদ দিবস পালন করতে না পারে 21শে জুলাই, তারে কোনো তৃণমূল পার্টি আপনাদের পার্টিতে যাবে না। আপনারা যদি ভালো তৃণমূল হতেন, তাহলে মমতা ব্যানার্জির আমলেই ভালো তৃণমূল হয়ে বাংলার কাজ করতেন। আপনাদের মতন খারাপ নেত্রী, নেতা, এমপি, বিধায়ক যারা যারা আছেন, তারা মমতা ব্যানার্জির আমলে ছিলেন বলে আজকে তৃণমূল একদম ধসে গেল, তৃণমূল একদম ধ্বংস হয়ে গেল। আপনাদের জন্য আজকে মমতা ব্যানার্জি নিন্দিত। আমি ভালোবাসি না যে কোনো মুখ্যমন্ত্রীর নামে নিন্দা করা। নিন্দিত মুখ্যমন্ত্রী নয়, নিন্দিত তার পার্টি, তার পার্টির লোক। তারা সুযোগ বোঝে এদিক যায়, ওদিক যায়, সেদিক যায়। এগুলো সোশ্যাল মিডিয়াতে বন্ধ করুন। মমতা ব্যানার্জির নামে কোনো বাজে কথা বলা। যে কোনো মুখ্যমন্ত্রী আমাদের আসুক, আমরা জনগণ নিয়ে আসি মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে। আর উনারা চেষ্টা করে আমাদের বাংলাতে ভালো ভালো কাজ করার। কিন্তু আপনাদের মতো নেতা নেত্রীদের জন্যই আমাদের বাংলাটা নিন্দিত হয়, আর মুখ্যমন্ত্রীরা নিন্দিত হয়। নমস্কার।